এনসিপির জুলাই পদযাত্রার আজ ২০তম দিনের কর্মসূচি। রাঙামাটিতে বেলা ১১টায় বনরূপায় সমাবেশ করবে এনসিপি। এর মধ্যে সব ধরনের প্রস্তুতি নিয়েছে এনসিপির জেলা কমিটি। বিস্তারিত জানাতে রাঙামাটির বনরূপায় সমাবেশ স্থল থেকে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন প্রতিনিধি ইমতিয়াজ কামাল ইমন। এনসিপির জেলা কমিটি তো তাদের প্রস্তুতি সব ধরনের সম্পন্ন করেছে, সেটা আমরা বলছিলাম। নিরাপত্তা ব্যবস্থা ওখানে আসলে কেমন দেখছেন? যারা নেতাকর্মীরা যাবেন তাদের নিরাপত্তায় কিভাবে সাজানো হয়েছে আইন শৃঙ্খলা বাহিনী, বা সার্বিকভাবে সেখানে যারা আছেন তাদের শুভাকাঙ্ক্ষী বা তাদের কর্মী সমর্থক তাদের উপস্থিতি কেমন দেখছেন? কবিতা, আপনি যেমনটি বলছিলেন, জাতীয় নাগরিক পার্টি এনসিপির যে জুলাই পথযাত্রা জুলাই মাসের ১ তারিখ থেকে শুরু হয়েছে, আজ তার রাঙামাটিতে জাতীয় নাগরিক পার্টি এনসিপি কিন্তু আছে এখানে পথসভা করছে এবং আজ বেলা ১১টার দিকে এই বনরূপার এই সমাবেশের স্থলেই তারা বক্তব্য রাখার কথা ছিল, কিন্তু তারা মধ্যে চট্টগ্রাম থেকে রওনা দিয়েছে। আর কিছুক্ষণের মধ্যে হয়তো তারা এই সমাবেশের স্থলে এসে পৌঁছাবেন। আর আমি যদি এখানকার নিরাপত্তা অবস্থার কথা বলি, এখানে কিন্তু সর্বাত্মক নিরাপত্তা ব্যবস্থায় কিন্তু এই সমাবেশের স্থলে এখানকার প্রশাসন অবস্থান করছে। আমি যদি বলি, এখানকার পুলিশ, এপিবিএন, আর্মি সহ এখানে পুলিশের যে সাধুয়া যান রয়েছে, সেই সাধুয়া যানের মাধ্যমে এখানে কিন্তু অবস্থান করছে। এছাড়াও এখানকার যে সকল পুলিশ, এপিবিএন, আর্মি সহ এখানে পুলিশের যে সাধুয়া যান রয়েছে, সেই সাধুয়া যানের মাধ্যমে এখানে কিন্তু অবস্থান করছে। এছাড়াও এখানকার যে সকল জনসাধারণ রয়েছে যারা এই সমাবেশে এসেছেন, তাদের মুখে কিন্তু তারা এখনো বার করছেন, তারা অপেক্ষা করছেন তাদের যে দলীয় কেন্দ্রীয় নেতৃবৃন্দ আছেন তারা আসলে তাদের মুখ থেকে এই রাঙামাটি নিয়ে কিছু শুনতে। আমি এখানকার যে একজন এনসিপি কর্মী সাথে আমি যদি কথা বলি, আপনাদের যে কেন্দ্রীয় নেতৃবৃন্দ আছে তাদের থেকে আপনারা কি প্রত্যাশা করতে যদি আমাদেরকে একটু জানান। হ্যাঁ, ধন্যবাদ আপনাকে। 2024-এর জুলাই অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশের প্রেক্ষাপটে নতুন রাজনৈতিক দল হিসেবে এনসিপির আত্মপ্রকাশ, তারই ধারাবাহিকতায় আজ 20 জুলাই 2025 আজ রাঙামাটি পার্বত্য জেলাতে জুলাই অভ্যুত্থান পদযাত্রার অংশ হিসেবে রাঙামাটির পক্ষ থেকে এবং রাঙামাটিবাসী কেন্দ্রীয় বিপ্লবী নেতৃবৃন্দের কাছে এটাই প্রত্যাশা করে যে দেশে একটি সামাজিক আর্থিক নিরাপত্তা, হানাহানি নয়, দলাদলি নয়, বৈষম্যহীন একটি সমাজ ও রাষ্ট্র ব্যবস্থার প্রত্যাশা করে। কবিতা, আপনি যেমনটি শুনছিলেন, এখানকার যে স্থানীয় নেতৃবৃন্দ রয়েছে তারা প্রত্যাশা করছে যাতে এখানে যে বৈষম্য রয়েছে সে বৈষম্য দূর করে যে বাংলাদেশ যাতে একটি নতুন বাংলাদেশ গড়ে তোলা যায়। তো এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য। কবিতা।